প্রিয় বন্ধুরা, আজ মজলিশপুর চরে আমরা গাজরের ক্ষেত দেখাবো। চারদিকে শুধু বালি আর বালি, তার মাঝে কৃষক ভাইরা বুনেছে গাজর। কি অপূর্ণ সুন্দর দৃশ্য। চারপাশে ঘর নেই, বাড়ি নেই, নাই গাছের ছায়া। তারপরেও রোদের সাথে যুদ্ধ করে কৃষক ভাইরা কাজ চালিয়ে যাচ্ছে। দলে দলে জোট বেঁধে গাজর উত্তোলন করার কাজে সবাই ব্যস্ত। হয়তো দেখছেন কেউ ছিঁড়ছে, কেউ উঠাচ্ছে, কেউ বস্তায় ভরে সেটাকে ধোয়ার জন্য প্রস্তুতি করা হচ্ছে। কৃষক ভাইরা দিন সকাল হতেই চলে আসে মাঠে। দিন পর কষ্ট করে পরিশ্রম করে সংসার ছেলেবেলে নিয়ে দুমুঠো ভালো খাবে বলে। যেদিকে তাকাই শুধু দেখি খাখা রোদ আর বালি। এখানে একটি ঘর নেই, গাছের ছায়া নেই। তারপরে কৃষক ভাইরা রোদের সাথে যুদ্ধ করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এই গাজর উঠাবে, তারপরে সুন্দর করে যত্ন সহকারে ধুয়ে, পরিষ্কার পানিতে ধুয়ে হয়তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বাজার ঘাটে আড়তে চলে যাবে। একটি গাজরের পেছনে একটি কৃষকের কতটা শ্রম লেগে আছে সেটা শুধু কৃষক ভাইরাই জানে। কৃষক ভাইরা এখানে গাজর তুলে বস্তায় ভরে নিয়ে যাবে ঢাকা এবং বাংলাদেশের অনেক জেলায়। আড়ত থেকে বিক্রি হবে, তারপরে খুচরো দোকানে বিক্রি হবে, তারপরে আমাদের মতো সাধারণ লোক সেটাকে কিনতে পারবে। কৃষক ভাইদের সালাম, হাজারো সালাম। তাদের কষ্টের বিনিময়ে আমরা সুন্দর সূক্ষ্ম খাবার খেতে পাই। গাজর উত্তোলনের পরে যে গাছগুলি থাকে ঘোড়ার গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো গাজর না, কৃষকের যে কোনো পণ্য যাকে ফলাইছে বাজারে বিক্রি করা যায় না, দাম খুবই কম। একবারে না বললেই চলে না দাম। তারপর ওলকপি, ফুলকপি, মূলা, জীবিত জিনিস, কিছু বিক্রির মতো কোনো কিছু নাই। এই গাজর আপনারা কীভাবে বিক্রি করেন? এটাকে যেমন আমার তুলতেছি নেব না, দোয়ার পর গাজীপুর নিয়ে যাবো। সব জায়গায় যায়, গাজীপুর যায়, ঢাকা যায়, তারপরে যে নিমসা যায়, বিভিন্ন জায়গায় যায়। আপনারা কি ক্ষেত ধরে বিক্রি করে দিচ্ছেন? না, নিজেরাই তুলে নিজেরা আড়তে নিয়ে যান। আচ্ছা। তো কত করে ওজনে? এখন হলো ওই বর্তমান যে বাজার আছে হলো 13 টাকা 14 টাকা কেজি। 13-14 টাকা কেজি। আচ্ছা। আর আগে কত ছিল? আগে তো আমাকে ছিল না, ও দামের কোন তুলো ও কাজ হাত নেওয়া। আগে আসলে যখন নাকি প্রথমে তখন আসলে 30-32 টাকা, এখন 50 সব জায়গায় লেগে গেছে। আমদানি বেশি। আচ্ছা, এই যে ওনাদের যে কাজ করাইতেছেন, তো ওনাদের কিভাবে কি মজুরি একটু প্রোটেকশন নিয়ে ধুয়ে গাড়ি লোড করে দিবে, গাড়ি সামনে দিবে 100 টাকা। মানে তোলা থেকে গাড়ি লোড পর্যন্ত যত কাজ আছে এরা করে দেবে। সব এরা করে দেবে। বস্তা প্রতি কত করে দেয়? 100 টাকা। বস্তা প্রতি 100 টাকা। প্রেম করা লাগবে, প্রেম না করলে কাশি সারবো না। তো এটা কি জাতের গাজর? হাইব্রিড। আর একটা কি আছে জানো?
কৃষকের হাতে আছে জাদু, মাটিতে ফলায় সোনার ফসল। তাই তো আমরা সবাই হাসি খুশি সুস্থ ধরনের খাবার পাই। এই চরের মাঝে ঘোড়ার গাড়ি ছাড়া আর ছোট পিকআপ ছাড়া এখানে আসার মতো কোনো রাস্তা নেই। তাই কৃষক ভাইরা ঘোড়ার গাড়িতে করে ওই ধরনের কবে মরে যান। আমার নাম আবুল সর্দার। ও, আমার বাসা কোথায়? এখানে বাসা দুনাইশ্বর। কৃষক ভাইরা ওরা অনেক পরিশ্রমী, তাই তো এখনো 70-80 বছর বয়সে এখনো চালায় ঘোড়ার গাড়ি। বস্তা গাজর ভরার পরে সুন্দর করে বেঁধে নিয়ে যাবে এক নদীর ধারে। সেই নদীর ধারে সুন্দর করে গাজরগুলো ধুয়ে চলে যাবে বিভিন্ন দেশের আনাচে গোনাচে আড়তে। কৃষক ভাইদের হাতের জাদু, মহামায় জাদু, কবির লেখা, হাতের লেখা যত সুন্দর, কৃষক ভাই এবং বোনদের হাতের ছোঁয়া ততটাই সুন্দর। তারা সুন্দর ফসল ওঠায়, যেখানে হাত দিবে মাটিতে সেখানে ফসল ফুটে উঠেছে সোনাময় হাসিতে। 80 বছরের বুড়ো এখনো ঘোড়ার সাথে দৌড়ায় এবং ঘোড়ার গাড়ি চালায়। অনেকেই আছে 80 বছর হলে, 50 বছর হলে ঠিকমতো হাঁটতেও পারে না। আর এখানে 70-80 বয়সেও সে অনেক তরতাজা এবং সাহসের মাঝে কাজ করে যাচ্ছে। তার বাড়ি অনেকগুলো গরু আছে, গাজরের গাছগুলি নিয়ে সেই গরুকে খাওয়াবে। আসলে কৃষক ভাইরা অনেক পরিশ্রমী। তারা দিন রাত মাঠে ঘাটে খেটে তাদের শরীরকে স্ট্রং বানিয়ে রাখে। এদিকে কোনো মায়েরাও বসে নেই, গরুর খাবারের জন্য সকালে আসে, সন্ধ্যা হলে গরুর খাবারের জন্য মাথায় করে ঘাস নিয়ে যায় বাড়িতে। কেউ বা মাথায় করে সেই গরুর খাবার নিয়ে যাচ্ছে গরু খাওয়াবে বলে। এই গাজরের ক্ষেত আসলে খুব সুন্দর লাগলো আমার। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে উৎপাদন করতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।